আসসালামু আলাইকুম। এক্সেল ফর বিজনেস রিপোর্টিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোশাররফ হোসেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেলের মাল্টিপল শিটকে কম্বাইন করে একটা সিঙ্গেল শিটে কনভার্ট করা যায় এবং সেই কম্বাইন্ড শিট থেকে আমরা কিভাবে পিভট টেবিলের মাধ্যমে ডাটাকে সামারাইজড করতে পারি, অ্যানালাইসিস করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা তাই শিখব। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। যারা আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার কিংবা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত রিকোয়েস্ট করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে 4টি শিট আছে, বরিশাল শিট, সিলেট শিট, ঢাকা শিট এবং খুলনা, এই 4 নামে 4টি শিট আছে। এই 4টা শিটের ডেটা আমরা এখন একসাথে কম্বাইন করে একটা শিটে কনভার্ট করব এবং তারপর সেখান থেকে আমরা পিভট টেবিলে যাব। আমি পাওয়ার কোয়েরির অ্যাপেন্ড কোয়েরি মেথড ইউজ করব এবং এই মেথডের মাধ্যমেই আমি 4টা শিটকে মূলত একটা শিটে কম্বাইন করব। এখানে একটু খেয়াল করেন, বরিশাল, সিলেট, ঢাকা এবং খুলনা প্রত্যেক শিটের কলাম হেডার কিন্তু সেম হতে হবে এবং আমার ক্ষেত্রে তাই আছে। এখন আমরা মূল প্রসেসে যাচ্ছি। মূল প্রসেসে যাওয়ার ক্ষেত্রে শুরুতে আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে, আপনার যে শিটে ডেটা আছে প্রত্যেকটা শিটকে আপনাকে টেবিলে কনভার্ট করতে হবে। আমি প্রথমে বরিশাল শিটের ডাটাকে টেবিলে কনভার্ট করছি। এজন্য বরিশালের কোনো একটা সেলে আমি ক্লিক করলাম, তারপর Ctrl+T কমান্ড পাস করলাম, এরপর ওকে দিলাম। এখন আমি টেবিল ডিজাইন ট্যাবে যাচ্ছি। টেবিল ডিজাইন ট্যাবে যাওয়ার পর টেবিল নেমে গিয়ে এই টেবিলের নামটা আমি করে দিচ্ছি বরিশাল। তারপর একইভাবে আমি সিলেট, ঢাকা এবং খুলনা এই 3টা শিটকেও আমি টেবিলে কনভার্ট করে নিচ্ছি। যথারীতি টেবিল ডিজাইন ট্যাবে গিয়ে টেবিল 2কে আমি সিলেট নামকরণ করে দিচ্ছি। ঢাকা শিটে গিয়ে ঢাকাকেও Ctrl+T এর মাধ্যমে টেবিলে কনভার্ট করে নিচ্ছি। টেবিল ডিজাইনে গিয়ে এখন টেবিল 3কে আমি ঢাকা নাম করে দিচ্ছি। এখন খুলনাতে যাচ্ছি। খুলনাতে গিয়ে Ctrl+T কমান্ডের মাধ্যমে খুলনার ডেটাকেও আমি টেবিলে কনভার্ট করে দিয়ে টেবিল ডিজাইনে গিয়ে অর্থাৎ খুলনার যে ডেটা সেই ডেটার টেবিলকে আমি খুলনা নামেই নামকরণ করছি। একে একে আমি বরিশাল, সিলেট, ঢাকা এবং খুলনাকে টেবিলে কনভার্ট করে ফেললাম। এখন আমাদের সেকেন্ড স্টেপে আমি এই ডেটাগুলোকে পাওয়ার কোয়েরিতে নিয়ে একটা কানেকশন ক্রিয়েট করব। এজন্য আমি ডেটা ট্যাবে যাচ্ছি। ডেটা ট্যাবে যাওয়ার পর এই যে দেখেন গেট এন্ড ট্রান্সফর্ম ডেটা, এই গ্রুপের আন্ডারে ফ্রম টেবিল অর রেঞ্জ, এখানে ক্লিক করব। পাওয়ার কোয়েরি উইজার্ড ওপেন হচ্ছে। এখন আমি এই যে ক্লোজ এন্ড লোড টুতে যাব। ক্লোজ এন্ড লোড টুতে যাওয়ার পর ক্লোজ এন্ড লোড টুতে ক্লিক করব। একটু সময় নিচ্ছি। তারপর অনলি ক্রিয়েট কানেকশন, অর্থাৎ পাওয়ার কোয়েরির সাথে আমার এই টেবিলের একটা কানেকশন ক্রিয়েট করে রাখবো। শুধু আমি অনলি ক্রিয়েট কানেকশনে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তাহলে প্রথম টেবিলের কানেকশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি সিলেট টেবিলে যাব। সিলেট টেবিলে যাওয়ার পর যথারীতি একই প্রসেস, আমি ডেটা ট্যাবে যাব। ডেটা ট্যাবে যাওয়ার পর এই যে ফ্রম টেবিল অর রেঞ্জ, এখানে ক্লিক করলাম। যথারীতি আমার এই সিলেট টেবিলের ডেটাগুলোও পাওয়ার কোয়েরিতে ওপেন হয়েছে। আমি দেখছি যে আমার ডেটা মোটামুটি ঠিকঠাক আছে। যতটুকু অ্যানোমালি আছে আমি কম্বাইন করার পর সেটা ট্রান্সফরমেশন বা এডিট করে নিব। এখানেও ক্লোজ এন্ড লোড টুর যে ড্রপডাউনটা, সেখানে ক্লিক করে ক্লোজ এন্ড লোড টু এখানে যাচ্ছি। যাওয়ার পর এই যে অনলি ক্রিয়েট কানেকশন, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। কানেকশান হয়ে গেল। এখন আমি ঢাকা টেবিলে যাচ্ছি। ঢাকা টেবিলে গিয়ে আমি এই যে ডেটা মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ফ্রম টেবিলের রেঞ্জে ক্লিক করলাম। একইভাবে ক্লোজ এন্ড লোড টু এর ড্রপডাউনে ক্লিক করে ক্লোজ এন্ড লোড টুতে যাচ্ছি। যাওয়ার পর এখানেও আমি একই কাজ করব, অনলি ক্রিয়েট কানেকশন, দেন ওকেতে ক্লিক করে দিলাম। ডান। আমার 3 নম্বর টেবিলের কানেকশনও হয়ে গেছে। এখন আমি খুলনা, আমার শেষ টেবিলের কানেকশন ক্রিয়েট করব। আমি খুলনাতে গেলাম, গিয়ে ডেটা ট্যাবে যাচ্ছি। ডেটা ট্যাবে যাওয়ার পর আবারও সেই ফ্রম টেবিল অর রেঞ্জে ক্লিক করলাম। একটু সময় নেবে। পাওয়ার কোয়েরি
উইন্ডো ওপেন হয়ে গেল। এখন আমি ক্লোজ অ্যান্ড লোড টু এই ড্রপডাউনে ক্লিক করে ক্লোজ অ্যান্ড লোড টুতে গেলাম। এখানেও একটু সময় নিয়েছে। এই যে অনলি ক্রিয়েট কানেকশন, এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, তাহলে একে একে আমার বরিশাল, সিলেট, ঢাকা, খুলনা এই 4টা টেবিলেই আমি পাওয়ার কোয়েরির সাথে কানেকশান ক্রিয়েট করতে পেরেছি। এখন যে প্রসেসটা সেটা হচ্ছে যে আমি এই 4টা টেবিলকে অর্থাৎ এই 4টা কোয়েরিকে আমি কম্বাইন করে একটা কোয়েরিতে বা একটা শিটে আমি কনভার্ট করে ফেলবো। তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আবারও আপনাকে সেই ডেটা মেনুতেই যেতে হবে। ডেটা মেনুতে যাওয়ার পর এই যে গেট ডেটা ড্রপডাউনে ক্লিক করতে হবে। গেট ডেটা ড্রপডাউনে যাওয়ার পর একটু নিচের দিকে দেখেন এই যে কম্বাইন কোয়েরি। কম্বাইন কোয়েরিজের পাশে আমরা দুইটা অপশান দেখতে পাচ্ছি, একটা মার্জ, একটা হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড হচ্ছে উপরে নিচে ডাটাকে কম্বাইন করা, আর মার্জ হচ্ছে ডানে বামে ডাটাকে কম্বাইন করা। তো আমরা তো উপরে নিচে কম্বাইন করব, অর্থাৎ একটা টেবিলের নিচে আর একটা টেবিল স্থাপন করব। সেজন্য আমাদের যে মেথড সেটা হবে অ্যাপেন্ড মেথড। আমি অ্যাপেন্ডে ক্লিক করছি। অ্যাপেন্ডে ক্লিক করার পর এখন আপনাকে বলছে যে আপনার কাছে কি 2টা টেবিল আছে নাকি 3টা বা তার অধিক টেবিল আছে। তো আমার কাছে তো টেবিল আছে 4টা, এজন্য আমি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করব। দ্বিতীয় অপশানটা সিলেক্ট করার পর দেখেন আপনাকে যে অ্যাভেলেবেল 4টা টেবিল আছে, এই 4টা টেবিল বামে দেখাচ্ছে। এখন এই টেবিলগুলোকে সিলেক্ট করে আপনাকে অ্যাড করে দিলে এই যে টেবিলস টু অ্যাপেন্ড এখানে একে একে 4টা টেবিল চলে আসবে। তো আমি প্রথম টেবিলটা কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, এখন শিফট দিয়ে আমি লাস্ট টেবিলটাতে ক্লিক করলাম। তাহলে আমার একে একে 4টা টেবিল বা 4টা কোয়েরি কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমি অ্যাড দিলে এগুলো ডান পাশে চলে আসলো। এখন দেখেন আপনি যদি চান যে আমি ঢাকার ডাটাগুলোকে সবার উপরে রাখবো, তাহলে ঢাকাকে আপনি ক্লিক করে সিলেক্ট করে এখানে যে মুভ আপে দিলে ঢাকা কিন্তু উপরে চলে যাবে। এই যে দেখেন ঢাকা উপরে চলে গেল, এটা আপনার ইচ্ছে। তা আমি মনে করলাম যে ঢাকাকে আমি সবার উপরে রাখবো, এখন আমি ঢাকাকে উপরেই রেখেছি। এখন আমি ওকেতে ক্লিক করলাম। এই যে দেখেন অ্যাপেন্ড নামে আরেকটা কম্বাইন্ড কোয়েরি হয়ে গেছে এবং এই কোয়েরিতে আমার সবগুলো টেবিলের ডাটা একসাথে আছে। সবগুলো টেবিলের ডাটা আসলো কিনা চলুন সেটা একটু প্রমাণ করে আমরা দেখি। এই যে আমি ডিভিশন নেমের ড্রপডাউনে ক্লিক করছি। ক্লিক করার পর বরিশাল, ঢাকা দেখাচ্ছে। এই যে লোড মোড়ে ক্লিক করেন। ক্লিক করার পর যে দেখেন বরিশাল, ঢাকা, খুলনা, সিলেট সবগুলোই কিন্তু দেখাচ্ছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ডেটা টাইপ ঠিক আছে কিনা সেটা একটু আপনাকে একে একে দেখে নিতে হবে। সো আপনি এখানে প্রতিটা কলামে ক্লিক করুন। ক্লিক করে আপনি ট্রান্সফর্মে যান। ট্রান্সফর্মে গিয়ে ডেটা টাইপ দেখেন। প্রথমটা টেক্সট ঠিক আছে, দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা ডেটা টাইপ টেক্সট, এটাও ঠিক আছে। থার্ড ওয়ানটা ডেটা টাইপ টেক্সট। সেলস অ্যামাউন্ট, সেলস অ্যামাউন্টের ডেটা টাইপ এই যে ডেসিমাল নাম্বার, ওকে পারফেক্ট আছে। রিটার্ন অ্যামাউন্টে ক্লিক করছি। রিটার্ন অ্যামাউন্টে গিয়ে ডেটা টাইপ এটাও ডেসিমাল নাম্বার, ভেরি ফাইন। এখন আমি দেখতে পাচ্ছি সেল ডেট এবং রিটার্ন ডেট দুইটার মধ্যে ডেটের পাশাপাশি টাইমটাও চলে আসছে। আমি টাইম চাচ্ছি না, আমি শুধুমাত্র ডেটটাই চাচ্ছি। এজন্য দুইটা কলামকে আমি পরপর কন্ট্রোল চেপে চেপে সিলেক্ট করে নিলাম। তারপর রাইট ক্লিক করছি। রাইট ক্লিক করার পর চেঞ্জ টাইপে গেলাম। চেঞ্জ টাইপে যাওয়ার পর অনলি যে ডেট আছে এই ডেট অপশানটা সিলেক্ট করলাম। দেখেন আমার এই দুই কলামের ডেটা কিন্তু শুধুমাত্র ডেটে কনভার্ট হয়ে গেল। এখন আমার ডেটা ক্লিনিং বা ট্রান্সফরমেশনের যে প্রসেস সেটা ডান। এখন হচ্ছে আমার এই ডেটাগুলোকে কম্বাইন করে একসাথে দেখতে পাওয়া অথবা সেখান থেকে পিভট টেবিল তৈরি করা। সেজন্য আমি এখন এই যে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এই যে ক্লোজ অ্যান্ড লোড টু অথবা ক্লোজ অ্যান্ড লোড, ক্লোজ অ্যান্ড লোড টু এবং ক্লোজ অ্যান্ড লোড এই দুইটার মধ্যে পার্থক্যটা আপনি বুঝেন। আপনি যখন ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করবেন তখন এই পুরো ডেটাটা আপনার একটা এক্সেল টেবিলে কনভার্ট হয়ে আপনার সামনে দৃশ্যমান হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে আপনার 4টা টেবিলে ডেটার পরিমাণ এত বেশি যে সেটা এক্সেলের যে রুল লিমিট সেই রুল লিমিটকে ক্রস করবে, অর্থাৎ 10,48,576-এর বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনি ক্লোজ অ্যান্ড লোড দিলে কাজ হবে না। তখন আপনাকে দিতে হবে ক্লোজ অ্যান্ড লোড টু, অর্থাৎ আপনার পুরো ডেটাটাই ব্যাকগ্রাউন্ডে থাকবে কিন্তু আপনার পিভট টেবিলের যে অ্যানালাইসিস বা সামারাইজেশন সেটা কিন্তু আপনি করতে পারবেন। আমার এই ক্ষেত্রে ডেটার পরিমাণ কম আছে। আমার 4টা টেবিল যদি আমি একসাথে কম্বাইন করে একটা শিটে বা একটা টেবিলে নিয়ে যাই সেক্ষেত্রে আমার 10,48,576-এর যে লিমিট সেই লিমিট ক্রস করবে না। সো আমি ক্লোজ অ্যান্ড লোডেই যেতে পারি অথবা ক্লোজ অ্যান্ড লোড টুতেও যেতে পারি। তো আমার কাছে সবসময় এই অপশানটাই ভালো লাগে যে ক্লোজ অ্যান্ড লোড টু, এই অপশানটাই আমি ইউজ করি। তো
তো ক্লোজ এন্ড লোড টুতে ক্লিক করলাম, করার পর এখন এইখানে আপনাকে কিন্তু সে সুন্দর করে অপশানগুলো দেখাচ্ছে। আপনি যদি ডাটাটাকে এই 4 টেবিলের ডাটাকে কম্বাইন করে একটা টেবিলে কনভার্ট করতে চান, তাহলে প্রথমের যে টেবিল অপশানটা এইটাই সিলেক্ট করবেন। আর আপনি যদি চান যে না আমি ডাটাকে ভিজিবল করব না, আমার ডাটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, শুধুমাত্র পিভট টেবিলে অ্যানালাইসিস করব, তখন আপনি পিভট টেবিল রিপোর্টে ক্লিক করে ওকেতে দিবেন। আমরা যেহেতু চেয়েছি যে আমার 4 টেবিলের ডাটা কম্বাইন হয়ে একটা টেবিলে চলে আসবে, সো আমরা তাই করি। কিন্তু মনে রাখবেন আপনার ডাটা যদি 10,48,576 বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পিভট টেবিল রিপোর্ট অপশনটাই সরাসরি সিলেক্ট করতে হবে। আমি এই ক্ষেত্রে টেবিল সিলেক্ট করছি এবং আমার কিছুক্ষণের মধ্যে আমার এই 4 টেবিলের ডাটা কম্বাইন হয়ে একটা টেবিলে চলে আসছে। এই যে দেখেন আমার সেম কলাম হেডার এবং এই যে ডিভিশন নেমে দেখেন, ক্লিক করেন, আপনি এখন 4টা ডিভিশনের নামে কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আপনি এইখান থেকে পিভট টেবিল তৈরি করতে পারবেন। আমার ওইখানে অপশান দিয়েছিল যে আপনি এভাবে টেবিল ক্রিয়েট না করে সরাসরি পিভট টেবিলে চলে যান। আমি সরাসরি পিভট টেবিলে না গিয়ে আমার সব ডেটাকে আগে আমি একটা টেবিলে কনভার্ট করে নিয়েছি। এখন আমি ইনসার্টে গেলে আমি পিভট টেবিল অপশান পাচ্ছি, এখান থেকে পিভট টেবিলে ক্লিক করলাম, এই যে নিউ ওয়ার্কশিট থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন আমার এই যে ডিভিশন নেমে আমি ক্লিক করলাম, তারপর সেলস অ্যামাউন্টে ক্লিক করে ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্ট পেয়ে গেলাম। তারপর আমি যদি রিটার্ন অ্যামাউন্ট দেখতে চাই, রিটার্ন অ্যামাউন্টে ক্লিক করলাম, আমি ডিভিশন ওয়াইজ সেলস অ্যামাউন্ট পেয়ে গেলাম এবং অ্যাট দ্য সেম টাইম রিটার্ন অ্যামাউন্টে পেয়ে গেলাম। তাহলে এভাবে পাওয়ার কোয়েরির অ্যাপেন্ড কোয়েরি মেথড অনুসরণ করে আমরা মাল্টিপল এক্সেল শিটকে একটা কনসলিডেটেড শিট বা টেবিলে কনভার্ট করতে পারি এবং সেখান থেকে আমাদের ইচ্ছে মতো পিভট টেবিলে ডাটাকে অ্যানালাইসিস করে সামারাইজড রিপোর্ট তৈরি করতে পারি।